হ্যালো এভরিওয়ান, নিয়ে এলাম তোমরা লেগে একটা নতুন ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও তোমরার ভালোবাসায় ভালো আছি। তো সবাইকে সুপ্রভাত। আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। ঘুম থেকে উঠছিলাম প্রায় 8:30টার সময়। আমি একটু দেরিতেই উঠি, কারণ দুপুরবেলা আমি ঘুমাই না, আর সকালবেলা যদি উঠি তাহলে আমার সারাটা দিন খুব শরীর খারাপ থাকে। যেহেতু উঠি না, তার কারণে মাঝে মধ্যে যদি উঠি তাহলে শরীর খুব খারাপ হয়ে যায়। এলে আমি সকাল সকাল উঠি না। আর যেহেতু একটা বাচ্চা আছে, রাত্রেবেলা অনেক যন্ত্রণা দেয়, তাই ঘুমটা কমপ্লিট হয় না। তো এর লেগে একটু দেরিতে উঠি। তো এদিকে সকাল সকাল উঠে গেছি, উঠে গিয়া উঠানটা ঝাড়ু দিলাইছি। আর যেহেতু এখন ঠান্ডার দিন, রৌদ্রটা একটু কম পড়ে আমার বাড়ির। তো এদিকে কিছু ভিজা কাপড় আসলো, এটি আমি রোদ্রে দিয়ে আইছি। আর এদিকে দেখো মেয়ের আমি উঠান ঝাড়ুটা দিয়ে আইতাছি। আর ও তো জানো তোমরা কত দুষ্টু। আর এদিকে দেখো আমি রান্নাঘরটা ঝাড়ু দিতেছি, আর ও এদিকে বাসনপত্র সব এলোমেলো করতেছে। আর যেহেতু তোমরার ভালোবাসা একটু আমি কমই পাই, অন্যরা যেরকম ভালোবাসা পায় তার থেকে আমি অনেক কম পাই, তাই ভিডিও শ্যুট করতে বা ভিডিও পোস্ট করতে একদম ইচ্ছে হয় না। যেহেতু এখানে ফেসবুকে কাজ করতে লাগবো, কেউ ভালোবাসা দিলেও আমি আছি আর না দিলেও আমি আছি। তো এদিকে দেখো সকালবেলা, যেহেতু রাত্রিবেলা আমি বাসন টাসন সব ধুয়ে রাখি দিই। অল্প কিছু বাসন আসলো কালকে, আর ইচ্ছা হয়েছিল না বাসন দেওয়ার, এর লেগে অল্প বাসন রয়েছিল, এটি ধুয়ে লাইছি। আর সকালবেলা দেখি হাতটার মধ্যে একদম জোর পাইতেছি না বাসনটা যে ধুইতাম। খুব কষ্ট করে বাসনটা ধুইছি। আর আমার যেহেতু একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস, তো এর লেগে আরও বেশি আমার কাজ থাকে। তো আমি নোংরা নোংরা জিনিস বা চারিদিক নোংরা রেখে মধ্যেখানে বইয়া মোবাইল দেখা এরকম পছন্দ করি না। আগে সব কাজ কমপ্লিট করি, তারপরে মোবাইল দেখি। সবার পরিবারেও যাই, গিয়ে সবাইরে কমেন্ট করি। তো আমার পরিবারে কেউ তোমরা কমেন্ট করো না, অনেকরা আছে যারা আমি প্রতিনিয়ত কমেন্ট করি, কিন্তু ওরার তরফ থেকে আমি একটা কমেন্ট পাই না, খুব দুঃখ লাগে। আর এদিকে আমি ব্রাশ করতে লাগলেই মেয়ে ব্রাশ লাগে। মেয়েকে একটা ব্রাশ কিনে দিছি, কিন্তু ওর এটা দেওয়া হয় না, ওর আমার নয়তো ওর পাপার ব্রাশ লাগে। আর এদিকে আজকে একটু গেছিলাম বাজারে, বাজার থেকে আইতে আইতে লেট হয়ে গেছিলো, রান্না করছিলাম না। তো মেয়ে আইয়া ঘুমিয়ে গেছিলো, তখন প্রায় 3টা 3:30 বাজে। তো গেছিলাম একটু ছাদে, ছাদে গিয়ে দেখি মরিচ গাছগুলো একটু মানে বড় হইতাছে আর ছোটো ছোটো পাতা দিতেছে, বেশ ভালো লাগলো দেখতে সেইটা। আর এদিকে দেখো ছোটো ছোটো টবের মধ্যে আমি গাছ লাগাইছি, গাছগুলির মধ্যে যত্ন না নেওয়ার কারণে গাছগুলি বাড়তেছে না। আর এদিকে একটা ফুলের ডাল লাগাইছি, খুব যত্ন হইতাছে, কিন্তু এটার কোনো পাতাই দেখতাছি না, জানি না এটা বাঁচবো কিনা না। তো চেষ্টা করতেছি, প্রতিনিয়ত জল দিতেছি, গোবর সার দিতেছি। আর এদিকে দেখো ছাদে গাছে গাছগুলিও দেখাইলাম। এদিকে কিছু কাপড় আসলো তুললাম। আর এদিকে দেখি সূর্যি মামা ডুবার অবস্থায় আছে, তো মনে করলাম কাপড়টি তুললে লাই। এদিকে খিদেও লাগছে, সকালবেলা অল্প একটু ভাত খাইয়া বাইরে হয়েছিলাম। দুপুরে আমার শাশুড়ি মা রান্না করছে সয়াবিন তরকারি আর শিম ভর্তা, এত ভালো হয়েছে রান্না। নিজের হাতে খাইতে খাইতে এখন আর ভালো লাগে না, অন্য কেউ কিছু যদি রান্না করে দেয় খুব অমৃতের সমান হইয়া যায় আমার লাগে। আমার খুব ভালো লাগে অন্যের হাতে খাইতে। আর শাশুড়ি মার আজকে সয়াবিন তরকারি আর শিমের ভর্তাটা এত ভালো হয়েছে যে ইচ্ছে হয়েছিল পেটে যদি জায়গা থাকতো আরও একটু খাইলাম নে। তো মেয়ে যখন ঘুমাই আছে, এই সুজিকায় মনে করলাম গডরেজের মানে আলমারিতে এত কাপড়গুলো এলোমেলো আছে, এগুলো একটু গুছাইমু। তো সব কাপড় বার করলাম। আর এদিকে দেখো আমার লাল শাড়ি এত বেশি কালেকশন আছে। আর কোনোখানে যাওয়ার সময় তখন দেখবা একটাও শাড়ি পাই না, বরের সাথে ঝগড়া করি যে আমার একটা ভালো শাড়ি নাই, কি পরিয়া যাইমু। আর এদিকে দেখো প্রায় 7-8টা শাড়ি আছে শুধু লাল কালারের, আর অন্য কালার তো আছেই, তোমরা তো দেখাইলাম। তো এদিকে এক এক করে সব কাপড়গুলি গুছাই লাইছি। যেহেতু মেয়ে থাকলে একটা গুছাইলে আর একটা এলোমেলো করে দেয়। তো ঘুমাইছে যখন আমি মনে করছি ঘর গুছাইলাই। তো